হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি অঙ্কের সেট নাম্বার হচ্ছে 15। তার আগে অলরেডি আমি 14টা প্র্যাকটিস সেট কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি তা দেখে নাও, কারণ প্র্যাকটিস সেট খুব জরুরি। আর তার সঙ্গে সঙ্গে আমি সুবির দাস স্যারের পুরো বইটা আমি কভার করবো, তোমাদের বলেছিলাম। সেটা আগস্টের মধ্যে আমি শেষ করব। তোমাদের 4 থেকে 5টা চ্যাপ্টার তোমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি তা দেখে নাও, কারণ তোমার সুবিধার স্যারের বইটা খুবই জরুরি। তোমরা অনেকেই জানো সেটা। চলো আর বেশ দেরি না করে শুরু করা যাক। কী বলছে আজকের ফার্স্ট কোশ্চেন? বলছে 8, 15, 16, 21 দ্বারা এবং 5 দ্বারা সম্পূর্ণ ভাগে বিভাজ্য 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটা হবে? তা কী করবো? আমরা দেখতে পাচ্ছি এখানে কী আছে, দেখো একটা 5 একটা আছে। 5 মানে কি? লাস্টে 0 থাকতে হবে বা 5 থাকতে হবে। দেখো সব তোমার আছে, বাধ্য কোনো দরকার নেই। এবার দেখো এখানে 7-এর মধ্যে কী আছে? একটা 3 আর 7 আছে। আমরা জানি 9, 3 নিলাম, খুব সহজ হয়। তাই আমি ফার্স্টে কী করলাম? 3কে ধরলাম। দেখবো 3 দিয়ে কোন সংখ্যার ভাগ যাচ্ছে। দেখো 9 নিচ্ছি, 9 এবং 3 তোমার কেটে যাবে, কেটে দিলাম। 6 তোমার 3 যাবে, কেটে দিলাম। দেখো 2 আর 8, 10 তোমার 3 ভাগ যাবে না। দেখো 3 ভাগের নিয়ম কি? যে সংখ্যাগুলির যোগফল যদি 3 ভাগ যায় তো পুরো সংখ্যাটা 3 ভাগ যাবে। সে সময় দেখো 9 9 চলে গেল, ভাগ চলে গেলো। 9 বা চলে গেলো। দেখো 2 1 3, তো এটাও ভাগ চলে যাচ্ছে। তার মানে কি বি নাম্বারটা তোমার ভাগ যাচ্ছে, তার বি নাম্বারটা তুমি রাখলাম। এবার সি দেখি, 9 ভাগ যাচ্ছে, 6 ভাগ যাচ্ছে, 7 + 12, 12 মানে তোমার 3 দিয়েও ভাগ যাচ্ছে। তার মানে কি সি নাম্বারে তোমার ভাগ যাচ্ছে। তাহলে বি আর সি ভাগ যাচ্ছে। দেখি ডি দেখি, 9 ভাগ যাচ্ছে, 3 ভাগ যাচ্ছে, আর 8 আর 10 ভাগ যাচ্ছে না। তার মানে কি এ বি বাদ চলে এলো। এবার কী করবো? এবার দেখো এখানে একটা 8 একটা আছে, কারণ 8 কেন নিলাম? কারণ 8 আমার সুবিধা হয়। মানে কি 8 নিয়ম কী হচ্ছে? লাস্ট 3 ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা কী হবে? 8 দিয়ে ভাগ যাবে। তারপরে দেখি 120, দেখো 8 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো 760, তোমরা দেখো 8 দিয়ে ভাগ যাচ্ছে না। কেন? 7 8 56, 8 64, 8 72, তো 72 হলে পরে তোমার 8 ভাগ যেত। তার মানে উত্তর সি হবে না। কি উত্তর হবে? উত্তর হবে বি। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপরে কোশ্চেন দেখা যাক কী বলছে। কি বলছে? 7 অঙ্কের কোন সংখ্যাটা 5 6 x 3 4 y 4 72 দ্বারা ভাগ যাবে? 72 মানে কি? 8 9 72, মানে 8 দিয়ে যেতে হবে, আবার 9 দিয়েও যেতে হবে। তাহলে ফার্স্ট কী করবো? ফার্স্ট আমরা 8 দিয়ে দেবো। কেন? কারণ আমরা জানি 8 দিয়ে গেলে আমি এই মান, লাস্ট মানটা পেয়ে যাবো, ওয়াই মান পেয়ে যাবো। কারণটা কি? লাস্ট 3 ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 4 y 4, তাহলে দেখো যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? কী বলছে? দেখো সবচেয়ে ছোটো সংখ্যা নিতে হবে। তাহলে দেখো 8 5 40, তাহলে কী হবে? 4y 4 মানে কি 8 5 40। যদি এখানে 0 হতো তাহলে কি 8 ভাগ যাবে, কিন্তু আবার লাস্টে কী হচ্ছে? 24 আর 24 মানে কি লাস্টে 4, মানে কোন সংখ্যাটাতে ভাগ যাবে? দেখো 8 3 24 আর হচ্ছে 8 64, 4 কোন জায়গায় আসছে? 8 দিয়ে ভাগ যাবে কোন জায়গায় আসছে? হয়তো 24 হতে হবে বা 64, মানে আবার কি ছোটো সংখ্যাটা হতে হবে, কারণ ছোটো সংখ্যা নিতে হবে। তাহলে আমি যদি এখানে যদি 2 নিই, তো 2 নিই কী হয়ে যাবে? 8 5 40, 2 4, দেখো 8 3 24 ভাগ যাচ্ছে তোমার। তার মানে কি ওয়াইয়ের মান কত নিলাম? ওয়াইয়ের মান আমি 2 নিলাম। যদি ওয়াইয়ের মান 2 নিই তাহলে 6 নম্বর বড় হয়ে যাবে মানটা। এবার কী করবো? 9 নিব, 9 দিয়ে ভাগ করবো। তো 9 নিয়ম কী আছে? যে
সংখ্যাগুলি যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। দেখো 6 আর 3 9 কেটে গেল। দেখো 5 আর 4 9 কেটে গেল। তো কী বলে থাকলো 4 আর 2 6, কত দিয়ে 9 হবে 3 দিয়ে। তার মানে কি এক্স সমান হচ্ছে এক্স সমান 3। তাহলে কি এক্স প্লাস ওয়াই মান চেয়েছে, তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই, এক্স কত 3, ওয়াই কত 2, মানে হচ্ছে 5। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপর কোশ্চেন দেখি কি বলছে। যদি কোনো জিনিস 6% ক্ষতির পরিবর্তে 6% লাভে বিক্রি করা হয় তাহলে বিক্রেতা 6 টাকা বেশি পান, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? তো কী করবো, আমি ধরে নিলাম ক্রয় মূল্য কত 100 টাকা। যদি 100 টাকা কী হচ্ছে 6% ক্ষতি মানে কি 100 টাকার মধ্যে 6% ক্ষতি মানে 94। কি দেখো 100 ইন্টু 96 মানে 6% কত 94/100 কত হবে 94 হবে। এবারে কি বলছে 6% লাভ মানে কি, মানে 6% লাভ মানে হচ্ছে 106। পার্থক্য কত আছে 12 টাকা পার্থক্য আছে। বলছে না কি হচ্ছে যদি 54 বিক্রি করতো না বিক্রি যদি 106 বিক্রি করতো কী হচ্ছে বলছে ওর 6 টাকা বেশি পাচ্ছে, মানে 6% ক্ষতিতে বিক্রি করলে না করছে 6% লাভ বিক্রি করে তাহলে সে 6 টাকা বেশি পাচ্ছে। বলছে না কত বেশি পাচ্ছে 12 টাকা বেশি পাচ্ছে। তাহলে কী হচ্ছে 12 টাকা কত হবে 6 হবে, কত গুণ হাফ গুণ। সেমভাবে 100 টাকা কত হবে হাফ গুণ মানে 50 টাকা। তার মানে কি সে অ্যাকচুয়াল ছিল কস্ট প্রাইস কত ছিল 50 টাকা ছিল। বুঝতে পেরেছ। কি বলছে 6% লসের পরিবর্তে মানে ক্ষতির পরিবর্তে 6% লাভ বিক্রি করছে। মানে যদি 100 টাকায় কিনে 6% ক্ষতি মানে কি 54 বিক্রি করবে 94 বিক্রি করবে। এবার যদি 6% লাভ বিক্রি করে কত 106 টাকা দিয়ে বিক্রি করবে। তাহলে 106 টাকার লাভ কত হচ্ছে, তাহলে লাভ দেখো পার্থক্য হচ্ছে 12 টাকা লাভ হচ্ছে। বলছে না লাভ কত হচ্ছে 6 টাকা লাভ হচ্ছে, তাহলে তার হাফ হচ্ছে। তাহলে 100 টাকা কত হবে তাহলে হাফ হবে 50 টাকা। কী বলে দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 81 দ্বারা বিভাজ্য। তাহলে কী করবো দেখো এর মধ্যে কী আছে 9 9 81 মানে 9 আছে। তাহলে কী করবো দেখে 9 দিয়ে কোন সংখ্যা ভাগ যাচ্ছে। এবার দেখো এ নিচ্ছি 9 কেটে গেল 9 কেটে গেল 9 কেটে গেল ও 9 কেটে গেল 8 পড়ে আছে, 8 তোমাদের ভাগ যাবে না বা চলে দেখো এই 9 9 9 9 সব চলে 1 পড়ে থাকলো এও ভাগ যাবে না। তোমরা দেখো সি এ 9 কেটে গেলো 9 9 5 4 9, তার মানে সি তোমার ভাগ যাচ্ছে। জি দেখে নিচ্ছি দেখো যাবে না, দেখো 9 9 আর 8 7 15 15 6 21, তোমার এটাও যাবে না। ওটা কি উত্তর তোমার হচ্ছে সি। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপরে কী বলে দেখে নিচ্ছি। কী বলছে এ বি এর সাথে 12 দিনে একসাথে 12 দিনে কাজ করতে পারে, এ একা 18 দিনে তা করতে পারে, বি একা কত দিনে কাজ শেষ করতে পারে। ফার্স্ট কী করবো এ প্লাস বি সেটা হচ্ছে 12 দিনে, এ একা সে কাজ করছে 18 দিনে। এবার কী করবো মোট কাজ নেবো কত হবে 12 এবং 18 এলসিএম বের করবো কত হবে 36 হবে। যার কীভাবে করলাম 18 12 ভাগ যাচ্ছে না, তার মানে কী হবে 18 ডাবল করলাম 36 দিলাম তখন 12 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে কী হতে হচ্ছে 36। তাহলে কি 12 3 36 18 2 36, তার মানে কি এ প্লাস বি মিলে যদি 3 ইউনিট কাজ করতে পারে সেখানে এ একা 2 ইউনিট কাজ করতে পারে। তার মানে কি বি কত করছে বি তাহলে তোমার তাহলে 1 করছে। তাহলে যদি এ করে 2 আর এ প্লাস বি মিলে করছে 3 করছে, তার মানে কি বি 1 করছে। তো বি একা মোট কাজ কত করে টাইম লাগবে, যদি 1 ইউনিট কাজ করতে 1 দিন টাইম লাগে তাহলে 36 ইউনিট কাজ করতে টাইম লাগবে 36/1 সমান 36 দিন। উত্তর কত হবে উত্তর হবে 36। মোহিত রোহিতের চেয়ে 5 গুণ বেশি দক্ষ। আর কি
রোহিত আর মোহিত। কি বলছে, রোহিতের চেয়ে রোহিত যদি 1 কাজ করে তাহলে মোহিত 5 কাজ করবে। যদি মোহিত রোহিতের চেয়ে 28 দিন কম সময় নেয় তাহলে কাজ সম্পূর্ণ করতে পারে, তাহলে রোহিত একা কাজটি কতদিন সম্পূর্ণ করবে? তাহলে ফার্স্ট কী করবো, এটা কি এফিসিয়েন্সি, মানে কর্মক্ষমতা মানে কি এফিসিয়েন্সি মানে দক্ষ। যদি তাহলে টাইম কত লাগবে, তাহলে টাইম উল্টে যাবে, তাহলে এ হবে 5, এ হবে 1। কেন? দেখো আমরা কি জানি, যদি সে একদিনে কেউ যে একটা কাজ করছে, একটা কাজ 2 দিনে করছে, তার মানে কি এর টাইম কম লাগছে ওর তুলনায়। মানে যে কাজ কম করছে তার টাইম বেশি লাগবে, আর যে বেশি কাজ করছে তার টাইম কম লাগবে। এটা তো নিয়ম, তাই না? তাহলে কি হবে, এটা টাইমটাকে উল্টে যাবে। তাহলে এখানে কি বলেছে, পার্থক্য দেওয়া আছে 4 হচ্ছে, 4 না কত তোমার হচ্ছে 28, তাহলে কত গুণ 7 গুণ। তাহলে কি এ তোমার কত লাগবে, এ তোমার 7 দিনে যে কাজটা করবে মোহিত, সেখানে রোহিত করবে তোমার 7 5 35 দিনে। মোহিত যেহেতু ওর টাইমটা কম লাগছে, যেহেতু ওর কাজে বেশি করছে মানে ওর টাইমটা কম লাগবে, মানে 5 গুণ টাইম বেশি লাগবে এর। এবার কি বলেছে, রোহিত একা কাজটা কত টাইম লাগবে। দেখো এবার কী হলো, আমরা 7 আর 35-এর কী করবো, এলসিএম বের করবো, মানে আমি মোট কাজ ধরে নিব। কীভাবে দেখো, আমি যদি বলতে পারি রোহিত আর মোহিত, দেখো এ কথা হচ্ছে রোহিত করছে 35 দিনে আর এ করছে 7 দিনে। ও না, তো বেড়ে গেলো না, আর তো দরকার টাইমের তো কী যে তোমার চেয়েছে, আর কি দরকার নেই, হইতে গেছে তো। আমার চেয়েছে তোমার রোহিত কদিন কাজ করবে একা, রোহিত কী করবে, রোহিত তোমার 35 দিনে তোমার কাজটা করবে। চলো উত্তর হবে 35। তবে কি বলছে, অ্যাসিড ও জলের একটি 60 লিটার দ্রবণে অ্যাসিড ও জলের অনুপাত হচ্ছে 3:7। দ্রবণে কত লিটার অ্যাসিড মেশাতে হবে যাতে দ্রবণে অ্যাসিড ও জলের অনুপাত হচ্ছে 1:2? তাহলে কি অ্যাসিড আর ওয়াটার কত হচ্ছে, অ্যাসিড ও জল কত হচ্ছে 3:7, আর যদি নতুন কত হচ্ছে 1:2। কী বলছে, কী মেশাচ্ছে, তোমার অ্যাসিড মেশাচ্ছে, তার মানে কি জল কি হবে, সমান হবে থাকা উচিত। জল সমান আছে কি, জল কত আছে 7, এখানে কত 2 আছে, তার মানে কি এখানে আমরা 7 2 দিয়ে গুণ করবো, এখানে আমরা 7 দিয়ে গুণ করবো, এখানে 2 করলে এখানে 2 করবো, তাহলে এখানে 7 দিয়ে গুণ করবো। তাহলে কী হবে, অ্যাসিড ইস্টু জল, 3 2 6 আর 7 2 14, 7 1 7 আর 7 2 14, কারণ কি আমি জল সমান করে নিয়েছি। তাহলে কি দেখো অ্যাসিড তোমাকে দিচ্ছে, অ্যাসিড তোমার যোগ হচ্ছে। দেখো মোট দ্রব্য কত আছে, বলছে মোট দ্রব্য কত আছে 60, তাহলে কী হবে 6 + 14 না কত হচ্ছে 20, তাহলে 20 না কত তোমার হবে 60 হবে, তাহলে কত গুণ 3 গুণ। তাহলে কী হবে 1 না কত হবে 3 গুণ 3, তার মানে কি 3 লিটার অ্যাসিড মেশাতে হবে। চলো তবে কী বলে দেখে নিচ্ছি। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে, আমারও ভালো লাগবে না, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। কী বলছে, দুটি সংখ্যা এ ও বি এর অনুপাত হচ্ছে 5:8। যদি এ এবং বি এর প্রতিটির সাথে 5 যোগ করা হয় তাহলে এ এবং বি এর অনুপাত হবে 2:3। তাহলে এ ও বি এর যোগফল কত, কী বলছে, এ ইস্টু বি কত দেওয়া আছে 5:8।
এবার কী বলছে, যদি এ এর সাথে 5 যোগ হয়, বি এর সাথে 5 যোগ মানে কি দুটোই সমানভাবে বাড়বে। তাহলে কী হচ্ছে 2:3, ওই একই জিনিস। সমান আছে কি, দেখো সমান বাড়েনি। তাহলে কী করবো, এবার সমান বাড়াতে হবে। তাহলে এই ডিফারেন্সকে বের করবো। কত আছে, এখানে ডিফারেন্স হচ্ছে 3, এখানে তোমার হচ্ছে 1, মানে দুটোর পার্থক্য বের করলাম। এবার উপরে পার্থক্য থেকে কী হবে, নিচে পার্থক্য গুণ করবো, আর নিচেরটার সঙ্গে উপরেটা গুণ করবো। তাহলে কি 1-এর সঙ্গে এটা গুণ করে কত হবে, a:b। 1-এর সঙ্গে গুণলে 5:8 থেকে যাবে। আর 3-এর সঙ্গে আমি কি এটা গুণ করবো, এটা গুণ করবো, তো কত হচ্ছে 3-2 6, আর 5-3 3 9। দেখো সবার সঙ্গে কিন্তু সমান যোগ হয়েছে। কারণ কিন্তু দেখো প্রতির সঙ্গে 5 যোগ হচ্ছে কি সমান যোগ হচ্ছে না, তাই আমি সমান করেছে না, এটা সমান করলাম বাস। তাহলে দেখো 1, তাহলে 1 না কত হবে 5, কত গুণ 5 গুণ। তো কার মান যে বি কত, তাহলে বি হবে 5 গুণ হবে, 8×5 40, এটা 5 গুণ হবে, তো 5×5 25। তাহলে কী হবে 40 + 25 তোমার হবে 65। এটা আমি ডাইরেক্ট করতে পারি। দেখো 8 + 5 13, 13 না কত হবে 5 গুণ তোমার হচ্ছে 65। তোমার যেভাবে মনে হয় সেভাবে করো, এটা তো ডাইরেক্ট তোমার একবার হয়ে গেল। উত্তর তোমার হচ্ছে সি। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপরে কী বলছে দেখে নিচ্ছি। বলছে চতুর্থ আনুপাতিক এবং 2 এবং 98-এর গড় আনুপাতিকের অনুপাত কত। তাহলে আমরা কী জানি, ফার্স্ট এটা বের করে নিচ্ছি। দেখি a/b = c/d। ঠিক আছে, কার মান চেয়েছে, ডি চেয়েছে। ডি মানে কি লাস্ট সংখ্যাটা, চতুর্থটা। তাহলে এ কত, এ তোমার হচ্ছে 3, বি কত আছে বি 4, সি কত হচ্ছে 9, ডি আমাকে বের করতে হবে। তাহলে 3×3 = 9, ডি কত হলে ডি তোমার হচ্ছে 12। এবার কী বলবো, গড় আনুপাতিক। দেখো গড় আলাদা আর গড় আনুপাতিক আলাদা। তাহলে কী হবে, গড় কত হবে √2 × 98, এটা হচ্ছে কি গড় আনুপাতিক। তাহলে দেখো তোমার সাথে দেখো 2 × 2 × 49, 98 কিনলাম 2 ভাগ করে দিলাম। তাহলে কী হচ্ছে 2, এখানে কী পাবো, এখানে পাবো কি 2 পাবো, এখানে পাবো কি 9 পাবো, 9 পাবো না 7 পাবো। 7 সাথে 49 কিলো কত তোমার হচ্ছে, তাহলে কি এবার 12:2 × 7, 2 × 6 = 12। তাহলে কী তোমার হচ্ছে 6:7, কী হচ্ছে 6:7। উত্তর কত হবে, উত্তর হবে ডি। দেখো 7/6, দেখো কী আছে এখানে 7/6 একটা সঙ্গে আছে, এটা কিন্তু হবে না, কী হবে 6:7 হবে। তাহলে কী বলে দেখে নিচ্ছি, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 4 গুণ। যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত হয় তাহলে কি দৈর্ঘ্য কত, আমি ধরি প্রস্থ ব্রেন্থ যদি x হয় তার দৈর্ঘ্য কত হবে, লেন্থ কত হবে 4x হবে। তাহলে কী বলছে, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কী হবে 4x²। দৈর্ঘ্য যদি x হয় 4x হয়, দৈর্ঘ্য যদি প্রস্থ y x হয় তাহলে কী হবে 4x²। আমার কত হচ্ছে 1764। তাহলে কী হবে x কত হবে, তাহলে /4 করে দিলাম, 4×4 = 16, 4×4 = 16, 4×1 4। তাহলে কী হচ্ছে x কত আমার হচ্ছে √441, মানে কত 21। 441-এর হচ্ছে রুট হচ্ছে 21। তা কী বললাম, এক্স কী বললাম, দেখো এক্স আমি ধরেছি প্রস্থ, ধরেছি প্রস্থ, বি মানে কি ব্রেথ মানে প্রস্থ,
তাহলে কী হবে, এক্স কত হবে, এর মান হবে 21। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী বলতে দেখে নিচ্ছি। বলছে একটি রম্বস এর কর্ণ 4 এবং 12। রম্বসটা কি? রম্বসটা ওয়ান টাইপ অফ স্কোয়ার, মানে বড় বর্গ, কিন্তু এটা একটু উল্টে দিকে, এটা হচ্ছে কর্ণ। তাহলে কি বলছে, খ্যাত বলছে মানে কি, এরিয়া চেয়েছে, এরিয়া সমান কী হবে, হাফ ইন্টু কর্ণ মানে D1 ইন্টু D2, তো হাফ ইন্টু 4 ইন্টু 12, তাহলে কি 2 2 4, 12 2 24, উত্তর হচ্ছে 24। তোমরা এটা মুখে করতে পারো, 12 4 48/2, তোমার হচ্ছে 24। এটা অঙ্ক সলভ করার দরকার নেই, যেমন সলভ করছি বলে আমি তোমার সলভ করে দিচ্ছি, যেহেতু আমাকে করতে হবে, কিছু করার নেই। চলো তবে কী বলে দেখে নিচ্ছি। তাই বলছে প্রেসার কুকারের দাম 15% বৃদ্ধি হলে বিক্রয় মূল্য 15% হ্রাস পায়, তাহলে প্রাপ্তি টাকার পরিমাণ কত? দেখো, যদি একটা হ্রাস একটা বৃদ্ধি হয় তাহলে কোনো কিছু করবে না। তোমাদের কী বলেছিলাম, a প্লাস বি প্লাস AB/100। তাহলে দেখো এ কত, প্লাস 15, বি কত হচ্ছে -15, দেখি প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -15 ইন্টু 15/100। দেখো এই 15 কেটে গেল, তাহলে কী হচ্ছে 15 225/100, মাইনাস হচ্ছে একটা, তাহলে কী হচ্ছে 2.25 হার্স। মাইনাস মানে কি, হার্স। এটা কি সব সময় হার্স হবে, বুঝতে পেরেছ? শেষ পর্যন্ত ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।